আমাদের নামের আগে মোহাম্মদ মোসাম্মদ কেন লিখি এবং এটি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ও তাবাইনের যুগে ছিল? মুসলমান পুরুষের নামের আগে মোহাম্মদ এবং মেয়েদের নামের আগে মোসাম্মদ লেখা বা বলার নিয়ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ও তাবাইনের যুগে ছিল না, এমনকি আরব দেশগুলোতে এখনো নেই। এই নিয়মটি ভারত উপমহাদেশেই বেশি প্রচলিত, তবে এরূপ করতে কোনো আপত্তি নেই, কেননা যতদূর জানা যায় ব্রিটিশ ভারতের হিন্দুরা যখন ঢালাওভাবে হিন্দু মুসলমান সবার নামের আগে শ্রীযুক্ত, যা তাদের নিকট সম্মানসূচক শব্দ ইত্যাদি ব্যবহার করতে শুরু করে এবং রাষ্ট্রীয় নথিপত্রে এই শব্দগুলি যখন হিন্দুদের পাশাপাশি মুসলমানদের নামের শুরুতে বসানো ব্যাপকতা লাভ করতে থাকে, তখন মুসলমানগণ নিজেদের স্বতন্ত্র বজায় রাখার নিমিত্তে তাদের নামের শুরুতে পুরুষদের নামের আগে শ্রী প্রভৃতির পরিবর্তে মুহাম্মদ এবং মহিলাদের নামের আগে শ্রীমতী এর পরিবর্তে মোসাম্মদ চালু করে। মুহাম্মদ বসিয়ে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী পরিচয় দেওয়া হয়, আর মোসাম্মদের অর্থ হলো নাম রাখা হলো। এই আরবি শব্দটিও মহিলাদের মুসলিম হওয়ার সংকেত বহন করে। অতএব আহমদ ও আবু দাউদে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি যে কওমের সদৃশ্য হবে সে ব্যক্তি সে কওমের অন্তর্ভুক্ত হবে। মিশকাত পোশাক অধ্যায় হাদিস নাম্বার 4347 এবং বুখারী ও অন্য বর্ণিত হাদিসে এসেছে, মুশরিকদের বিপরীত করো। অন্য বর্ণনায় আহলে কিতাব ইহুদি নাসারাদের বিপরীত করো। বুখারী পোশাক ও আম্বিয়া অধ্যায়, মুসলিম পত্রিকা ও পোশাক অধ্যায়, নাসাই সৌন্দর্য অধ্যায়। এর আলোকে হিন্দুদের শ্রী এর পরিবর্তে মুসলমানদের জনাব এবং শ্রীযুক্ত ও শ্রীমানের বদলে মুসলমানদের মোহাম্মদ এবং শ্রীমতী এর বদলে মুসাম্মদ ইসলামী স্বতন্ত্রের পরিচয় হিসেবে বলা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।